হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব, দেখুন বন্ধুরা, বড়ি চিংড়ি। দেখুন কত বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রামের মতন চিংড়ি আছে। কত বড় বড় চিংড়িগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়া চিংড়ি। আর এখানে আমি নিয়ে নিয়েছি প্লেটে করে, এই দেখুন বড়ি। এটা আমার হাতে তৈরি করা, বাড়িতে বানিয়েছি কুমড়ো বড়ি, ডাল দিয়ে কুমড়ো বড়ি। এই কুমড়ো বড়ি দিয়ে আজকের আমি তৈরি করব চিংড়ি বড়ি। তো এই চিংড়ি মাছের বড়ি দিয়ে রান্নার রেসিপিটা কিন্তু অসাধারণ রাখে। বড়ি চিংড়ি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো এই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। তো আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি কেটে নেব। এই যে চিংড়ি মাছগুলোকে এইভাবে মাথাটাকে ধরে রেখে এইভাবে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি সব কেটে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, খোসাটাকে একটু ফেলে দিলে ভালো হয়। এইভাবে সব চিংড়ি মাছগুলোকে আমি কেটে নেব। আপনারা দেখুন, আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু সব কেটে নিয়েছি, কেটে কিন্তু ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এবার আমি এই চিংড়ি মাছগুলোতে মশলা মাখিয়ে নেব। আর বড়িটা এখানে আমি নিয়ে নিয়েছি, বড়িটাকে কিন্তু ভেজে নেব। তো আগে চিংড়ি মাছটাকে যেহেতু আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিলাম। এখানে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এই যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব টমেটো সস। এই যে টমেটো সস নিয়ে নিয়েছি, এই যে 1 চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো টক দই। আমি নিয়ে নিয়েছি 1 চামচ টক দই, 1 চামচ টমেটো সস, 1 চামচ টক দই, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়ে চিংড়ি মাছটাকে কিন্তু ভালো করে আমি মাখিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে, সব কিছু মাখিয়ে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি 3খানা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। এবার এগুলোকেও সুন্দর করে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এই যে এবার রান্নাঘরে চলে যাব। এখানে আমি বড়িটাও নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটাকেও নিয়ে নেব। নিয়ে এবার রান্নাঘরে চলে যাব বন্ধুরা। রেসিপিটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখানে যে বড়িগুলো রেখেছিলাম, বড়িগুলো কিন্তু সবের মধ্যে দিয়ে দেব। দিয়ে একদম লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এটা বড়ি চিংড়ি তৈরি হচ্ছে, তার জন্য বড়িটা কিন্তু একদম সুন্দর করে ভেজে নিতে হবে। প্লেটে নামিয়ে নেব। আলু কেটে রেখেছিলাম, আলুটা কিন্তু হালকা সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে ছাল ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা করে। এবার আলুগুলো কিন্তু ভেজে নেব। এই তেলের মধ্যে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও একটা প্লেটে তুলে নিলাম। হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এবার রইল বাকি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে যে আমি মাখিয়ে রেখেছিলাম, এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দই, টমেটো সস আর লঙ্কা, হলুদ, লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এইবার চিংড়ি মাছগুলোকে নিয়ে ভালো করে ভেজে দেবো। একটু তেলটা আমার গরম হয়ে আছে, তেলটা অনেকটাই আছে, আমি একটু তেলটা কমিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, যে 3খানা পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু আমি সব দিয়ে দেব। আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 2খানা যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা একসঙ্গে দিয়ে দিলাম আমি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। সবগুলোকে একসঙ্গে আমি ভেজে নেব, মশলাটাকে কষিয়ে নেব। আমার কিন্তু সব মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে যে চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটা কিন্তু এর সঙ্গে অ্যাড করব। চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা কিন্তু ভালো করে 5 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। এই মশলার সঙ্গে কিন্তু চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যে ভেজে রেখেছিলাম, আলুগুলো এর ভেতরে দিয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো বড়িটাও আমি ভেজে রেখেছিলাম, এগুলো সব অ্যাড করে দিলাম।
দিয়ে আবারও চিংড়ি মাছটাকে বড়ি আলু দিয়ে কষিয়ে নেব। এই বড়ি চিংড়ি কিন্তু বন্ধুরা 1 চামচ হলে কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই তরকারিটা এতটাই সুন্দর হয়। আলু দিয়ে কিন্তু একদম কষা কষা মতন করে নিয়েছি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করব। তরকারিটা একদম মাখা মাখা হবে, যেহেতু আমার সব কিছু ভাজা আছে। জলের পরিমাণটা কিন্তু আমি একটু কম দিই। এই দেখুন বন্ধুরা, জলটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি এখানে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আমার বড়ি চিংড়িটা কিন্তু একদম রেডি। দেখুন একদম মাখা মাখা হয়েছে। এই দেখুন বড়িগুলো কিন্তু কতটা সুন্দর ফুলে বড় হয়েছে আর একদম কষা কষা মতন হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখে কতটা সুন্দর মনে হচ্ছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে আমি ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, বড়ি চিংড়ির কষাটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এই দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন ধোয়া বেরোচ্ছে, সবে নামিয়েছি তো। এই দেখুন বড়িটা, এক একটা বড়ি ফুলে কত বড় বড় হয়েছে, ডবল হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলোও দেখুন কত সুন্দরভাবে মশলা লেগে আছে চিংড়ি মাছগুলোর গায়ে। আর এখানে আলু টালুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, সব আমি ভেজে করেছি। দেখুন চিংড়ি মাছের বড়ি দিয়ে একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। আর তরকারিটা দেখেই বুঝতে পারছো, গ্রেভিটা দেখে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে বানিয়ে ফেলুন বন্ধুরা বড়ি চিংড়ি। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর ভীষণ সুন্দর হয়। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে, এই বড়ি চিংড়ি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই করে নিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।